हेलो गुड मर्निंग। आज के আমার রেসিপি হলো সাগুর পোলাও বানাবো। তার জন্য আমি সাগুটাকে ভালো করে 3 বা 4 বার খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমি আধা ঘন্টার জন্য আমি একটু জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো। বড় সাগুটা নিয়েছে আর হেভি টেস্টি হয়, ব্রেকফাস্টের জন্য বানিয়েছি আমি। সাগুটাকে আমি 3 বা 4 বার প্লেন জল দিয়ে ধুয়ে এটা আধা ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো, একদম কম জল দিয়ে। হেভি টেস্টি হয় খেতে আর একদম ইজি প্রসেসে বানাবো। সাগুটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দুইবার তিনবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি একদম সামান্য পরিমাণে জল দিয়ে আমি ভিজিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ঢেকে রেখে দেবো। আর জলটা সাগুতেই মানে একদম পুরো টান টান হয়ে যাবে, সাগুগুলো বড় বড় হয়ে যাবে, একদম সফট হয়ে যাবে সাগুটা। এবার আধা ঘন্টা পরে এসে আমি সাগুটাকে দেখে নিলাম, পুরো হয়ে গেছে সাগুটা। তারপর নিয়েছি আমি ক্যাপসিকাম একটা, কাঁচা লঙ্কা, গাজর আর নিয়েছি আলু। সব ছোট ছোট পিস করে নিয়েছি স্কোয়ার ভাবে। এখানে নিয়েছি কিশমিশ, কাজু, আর নিয়েছি গরম মশলা পাউডার, আদা গ্রেট করে নিয়েছি, আর পরিমাণ মতো নুন। এই দিয়ে আমি রান্নাটা করব। এখানে প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়েছি আমি সাদা তেল আর দিব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি একটু গরম করে নিচ্ছি। তারপর দিয়ে দেব আমি, ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব আলুগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। আলুটা দিয়ে বাকি সবজিগুলো দিয়ে দেব আমি একবারে, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি, গাজর, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে দিব, নাড়াচাড়া করে এটা ভেজে নিব। সম্পূর্ণ নিরামিষ বানাবো, পেঁয়াজ ছাড়াই বানাবো। ওটা খেতে অসাধারণ টেস্টি হয়। তারপরে মাঝখানে আমি একটু ফাঁকা করে নিয়েছি, ওখানে আমি আদা গ্রেট করাটা দিয়ে দিলাম। আদাটা দিয়েও আদাটাকে আমি ভালো করে মিক্স করে দিব। দিব পরিমাণ মতো নুন, কিশমিশ দিয়ে দেব, কিশমিশ আর কাজু একসঙ্গে দিয়ে দেব। এখন আবার ভালো করে আবার নাড়াচাড়া করে দিব।
আমি সামান্য পরিমাণে একটু হলদি পাউডারও দিব, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। এবার নাড়াচাড়া করে আমি ভালো করে ঢেকে দিয়েছিলাম 4 মিনিটের জন্য। এবার ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সাবুগুলো দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিব। খুব ভালো করে মিক্স করে এটা নাড়াচাড়া করে ঢেকে দিব আমি। আর একটু মিষ্টির জন্য আমি মধু দিব 1 ফোঁটা, মানে আধা চামচের মতো দিব মধু। এখন খুব ভালো করে আমি মিক্স করে দিয়েছি, ঢেকে দিব 4 মিনিটের জন্য। আর স্টিমটা আমি একদম লোয়ে রেখেছি। 4 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন টেস্টি হয়েছে, হেভি টেস্টি হয় খেতে। এখন দিয়ে দেবো আমি গরম মশলা পাউডার। গরম মশলাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে দিব। এবার আমার মিক্স করে এবার ঢেকে দেব। আবার ঢেকে আমি 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিব। হয়ে গেছে আমার। এবার আমি গ্যাস ঢেকে দিয়েছি, গ্যাস অফ করে দিয়েছি। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি। হেভি টেস্টি একটা রেসিপি, সাবুর পোলাও। খেতে অসাধারণ টেস্টি হয় আর বানানো একদম ইজি প্রসেস। খুব হেলদি একটা রেসিপি।